হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছি পুজোর জন্য। আর আমি যে জামাটা পরেছি এটা কিন্তু আমার প্রথম সেলাইয়ের কাজ। তো জামাটা কীরকম লাগছে একটু কমেন্টে বলো। এটা কিন্তু আমার প্রথম সেলাইয়ের কাজ, অতটা ফিনিশিং হয়নি, তবুও আমি বলছি যে ভালোই হয়েছে। কিন্তু তোমাদের কেমন লেগেছে সেটা তো একটু বলবে। পুজোর জন্য আমাকে লাগবে কয়েকটা দুর্বা ঘাস আর কয়েকটা তুলসী পাতা। সেই কারণেই আমার বাবা কিন্তু পুজোর জন্য বাড়িতেই দুর্বা ঘাস লাগিয়েছে, যাতে পুজোর সময় এদিক ওদিক ছোটাছুটি করতে না হয়। তাই আমি বাড়িতে থাকা এই দুর্বা ঘাসগুলোই তুলে নিলাম। গাছে হরি ডালে কৃষ্ণ, সরিয়া থাকো কৃষ্ণ, তুলসীর পাতা ছিঁড়ে আমি কৃষ্ণ পূজা করি। এই মন্ত্র বলে আমি 6টা তুলসী পাতা তুলে নিচ্ছি। আমাকে পুজো করতে বেশি তুলসী পাতার প্রয়োজন হয় না, যেহেতু আমি অত মন্ত্রতন্ত্র জানি না। সাধারণভাবে পুজো করি, মানে প্রসাদে 2টা, জলের গ্লাসে 2টা, আর রাধা মাধবের চরণে একটা, আর রাধা মায়ের বুকে একটা, এই 6টা পাতাই লাগে। এখন কিন্তু পুজোর জন্য আমি টগর ফুল তুলছি। আমি শুনেছি যে রাধা মাধবের নাকি সাদা ফুল খুব পছন্দের, সেই কারণেই আমি কয়েকটা টগর ফুল তুলে নিচ্ছি। আবার এইদিকে এক আজব কাণ্ড, আমাদের বাড়িতে যে শিউলি ফুলের গাছ আছে সেখানে এখন থেকেই শিউলি ফুল পড়া শুরু হয়ে গেছে, জানি না কী কারণে। আগেরবার তো দেখতাম যে আশ্বিন মাসের ওইদিকে ফোটে, আর কার্তিক মাসে ভোর কীর্তনের সময় আমরা সকালবেলা উঠে এই ফুলগুলো তুলেই কৃষ্ণ পূজা করি। কিন্তু এখন জানি না কী কারণে এই ফুলগুলো এত তাড়াতাড়ি ফুটতেছে। এইদিকে কিন্তু আমার মন্দির পরিষ্কার করা হয়ে গেছে, রাধা মাধবের মুখ ধোয়া হয়ে গেছে। এখন আমি বারান্দাটা জল দিয়ে ধুয়ে নেব। আমাদের বারান্দাটা পরিষ্কারই থাকে, আর বর্তমানে যেহেতু বর্ষাকাল চলছে সেই কারণে একটু পিচ্ছিল ভাব হয়ে গেছে। তো আমি জল দিয়েই ধুয়ে নিচ্ছি, যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমি আমাদের বাড়ির কয়েকটা আম নিয়ে এসেছি মন্দিরে। বাড়ির আম দিয়েই আজকে ঠাকুরকে পুজো দেব। আমি শুনেছি যে ঠাকুরকে নাকি ফল দিয়ে পুজো করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তো দেখি আজকে আমি ঠাকুরকে ফল দিয়ে পুজো করি, ঠাকুর আমাকে কী ফল দেয়। আমার কিন্তু ফল কাটা শেষ, আর এইদিকে কিন্তু বেলা অনেক হয়েছে, সেই কারণেই প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে পুজো করছি। যে তুলসী পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম সেই তুলসী পাতাগুলো এখন প্রসাদের মধ্যে 2টা দিয়ে দিলাম, জলের গ্লাসের মধ্যে 2টা দিয়ে দিলাম। এখন কৃষ্ণের চরণে একটা দেব, আর রাধা মায়ের বুকে একটা দেব। আমার এই 6টা তুলসী পাতার কাজ শেষ হয়ে গেল। এখন ঠাকুরের আসনের চারদিকটা একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। ফুল দিয়ে সাজালে খুব ভালো লাগে, মনে হয় কি যেন ঠাকুরগুলো জেগে উঠেছে। এই কাজটা কিন্তু আমার অত্যন্তই প্রিয় কাজ। মাঝে মাঝে সময়ের অভাবে করতে পারি না, কিন্তু দেখো ফুল দিয়ে সাজানোর পর কত সুন্দর লাগছে, মনে হয় যেন স্বর্গ। আমার কিন্তু পুজো করতে খুব ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে সকালবেলা একটু অন্যান্য কাজ জড়ে যায়, সেই কারণেই কিন্তু পুজোটা করতে পারি না, তখন মায়ের আশাই ছেড়ে দিই। সকালে ঘুম থেকে উঠে পুজো করলে মনের মধ্যে একটা আলাদা শান্তি মিলে। হয়তো পুজো করলে প্রত্যেক দিনের সব সমস্যা দূর হয় না, কিন্তু মনের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস জাগে, মনের মধ্যে অনেকটা শক্তি জাগে। হয়তো এটাই বুঝি সংসারের শক্তি। ব্যস্ত জীবনে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু তারপরেও আমাদের বেঁচে থাকার জন্য এই শক্তিকে অবশ্যই মানতে হবে। আমাদের সকালের এই 5 মিনিট মূল্যবান সময়টাকে দিতেই হবে।
ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান সত্যের পথে চলতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর জীবনের সব পরিস্থিতিতে ধৈর্য রাখতে। আমরা ভগবানের পুজোতে ফল, ফুল, তুলসী পাতা আর ভক্তি নিবেদন করি, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ভালোবাসেন ভক্তের আকুতি ও নিষ্কাম প্রেমকে। যখন আমরা হরে কৃষ্ণ নাম জপ করি তখন ধীরে ধীরে আমাদের মন শান্ত হয় এবং ভগবানের প্রতি ভক্তির বিশ্বাস বেড়ে যায়। শ্রীকৃষ্ণ পূজা এটি কোনো ধর্মীয় আচার নয়, এটি ভক্তি, প্রেম আর আত্মসমর্পণের পথ। তো সবাই মিলে আমার সঙ্গে একটু বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে মানে টাটা, বাই বাই, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মানে টাটা, বাই বাই। আর দেখো আমাদের রাধা মাধবকে দূর থেকে কত সুন্দর লাগছে। আমি কিন্তু এখন জুম করে ফটো তুললাম, তোমরা দেখতেই পাচ্ছ। বাই।